কথা যদি আজকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, দেখবেন ইসলাম নিয়ে কথা বলার আগেও 10 বার চিন্তা করবে এই মুখ দিয়ে এত সহজে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। নির্বাচন আসলে কত মৌসুমী হুজুর দেশে বেড়ে যায়, যাদেরকে সারা বছর টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, এরাও গিয়ে একদম প্রথম কাতারে, এমনকি মাহফিলে প্রধান বক্তার আগে বড় বড় ডায়লগ মারা শুরু করে দেয়। এমনকি আমি নাম বলতে চাই না, আপনাদের উত্তরেরই একজন বরেণ্য ব্যক্তি, যিনি আবার একটা দলের কেন্দ্রীয় সেক্রেটারিও বটে। নির্বাচনের আগে সুন্দর টুপি, টুপিটা দেখতে ভালোই ছিল মাশাআল্লাহ, সুন্দর টুপি মাথায় লাগিয়ে বলেছিল, ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। মাশাআল্লাহ, মারহাবা। আর কি লাগে? কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন না হওয়া মানে তো কোরআন সুন্নাহর পক্ষে আইন হবে, আর কোরআন সুন্নাহর পক্ষেই যদি আইন হয় আর কি লাগে? যেমন আমাদের দলীয় স্লোগানও কি, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আল্লাহর আইন মানেই তো কোরআনের আইন, আল্লাহর আইন মানেই তো শরীয়তের আইন, আল্লাহর আইন মানেই তো সুন্নতের আইন। তা আমাদের কাজ যদি আপনারাই করে দেন, মাশাআল্লাহ, মারহাবা, আর লাগবে না। মূল বিষয় তো কাজ, কে করলো এটা বড় বিষয় না। শুনে ভালোই লেগেছিল, কিন্তু আল্লাহর বান্দা গতকাল মাইক সামনে রেখে সাংবাদিকদেরকে সামনে নিয়ে প্রকাশ্যে বলে বসলো, এই দলটা কোন দল তো বুঝতেই পারছেন, এই দলটাকে এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। কেন? দুই সমস্যা। এক নম্বরে তারা দিল থেকে গণতন্ত্র চায় না, দুই নম্বর হলো তারা শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই দেশের মানুষের সাথে, যেটা চায় না। নাউযুবিল্লাহ। নির্বাচনের আগে হুজুরদের মন করার জন্য বললো কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না, মদিনার ইসলাম কায়েম করবে। মাশাআল্লাহ, মদিনার ইসলাম, কাকে মদিনার ইসলাম কায়েম করবে যেখানে কোনো ভেজাল নাই। এখন এমন মদিনার ইসলাম দিচ্ছে, শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্রই নাকি চলবে না, এবং এটা যেহেতু জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায়, সুতরাং তাদেরকে নাকি এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। নাউযুবিল্লাহ। কি বুঝলেন? আলেমদেরকে সম্মান দিল না তাদেরকে ব্যবহার করলো? এই দেশের আলেমরা এখনো যদি বুঝতে সক্ষম হয়, যে দলের হোক, যে মতের হোক, যে ধারার হোক, যে মাসলাকের হোক, যে মাযহাবের হোক, যে মানহাজের হোক, যে মাশরাবের হোক, যদি একবার বুঝতে সক্ষম হয় যে আমরা কারো দ্বারা ব্যবহৃত হব না, কোন সেকুলার দল, কোন দুনিয়াদারি দল আমাদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারবে না। আমি মনে করি বাংলাদেশে যেই পরিমাণ আলেম আছে এবং তাদের যেই পরিমাণ সমর্থক আছে, আজকে যদি এই সিদ্ধান্তে একমত হয়, আগামী 1 বছরের মধ্যে এই দেশে পূর্ণাঙ্গ ইসলাম বিজয়ী হবে। কেউ ঠেকায় না। এখনো আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ আলেমদের কথায় রাস্তায় নেমে আসতে দেরি। সারা দেশের চিত্র এটা। যার আমলে দুর্বলতা আছে, যে একটা আন্দোলনে যারা শহীদ হয়েছে, অনেক দৃশ্য তো আমাদের চোখের সামনে। যারা শহীদ হয়েছে সবাই কিন্তু হুজুর না, সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র না। এমন অনেক লোকও আছে যাদের মুখে দাড়িও নেই, এমন অনেক লোকও আছে যাদের গায়ে সুন্নতি জামা নেই, এমন অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে পড়ে না। কিন্তু যখন হুজুররা ডাক দিয়েছে আল্লাহর জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য, কোরআনের মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, ওই মানুষগুলো পর্যন্ত মায়ের থেকে বিদায় নিয়ে কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় নেমে এসেছে। আজও যদি চূড়ান্ত বিপ্লবের ডাক সব ধারার আলেমরা মিলে দিতে পারে, তাহলে দেখবেন এই জনসাধারণ একদম সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তায় নেমে চলে। এমনকি আলেমদেরকে তো শাখাগত বিষয় নিয়ে গ্রুপে গ্রুপে ভাগ করে রাখে। মজার বিষয়, ইসলামের মূল বিষয় নিয়ে কিন্তু কোনো যুগে ইখতিলাফ ছিল না। ইসলামের মূল বিষয় নিয়ে ইখতিলাফের সুযোগ কোথায়? আল্লাহ এক, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? কাবা আমাদের কিবলা, এটা নিয়ে কার ইখতিলাফ আছে? এমনকি মূল হালাল হারামের বিধিবিধানে আসেন, সুদী অর্থ ব্যবস্থা